সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর। দেখেন পারিবারিক পুষ্টি বাগান কাকে বলে। এখানে বেড আমাদের 5টা বেড এবং দুই পাশে 2টা জানলা। বেডে টমেটো আছে, লাল শাক আছে, কাটুয়া ডাঁটা আছে, মূলা শাক আছে, পালং শাক রয়েছে। আর পিছনের জানলায় হচ্ছে আপনার করলা, সামনের জানলায় বরবটির গাছ, এখনো জানলায় ওঠে নাই। এখানে কিন্তু একটা পরিবারের যে পারিবারিক পুষ্টি চাহিদা, প্রত্যেক দিন তো একরকম শাক ভালো লাগে না। একদিন লাল শাক খাবেন, একদিন ডাঁটা শাক খাবেন, একদিন মূলা শাক খাবেন, একদিন মূলা খাবেন, ওখানে টমেটো মাঝে মাঝে তুলবেন। চারিদিক দিয়ে আপনার যদি মরিচের গাছ লাগানো থাকে তাহলে মরিচের গাছ, মরিচ তুলে নিলেন। বেগুন আছে এখানে, হ্যাঁ, জাংলায় বরবটি হচ্ছে, করলা হচ্ছে। বাজারে যাওয়ার দরকার আছে? গ্রাম অঞ্চলে বিশেষ করে এমন কোনো জায়গা নাই যে এরকম 5টা বেড এবং 2টা জানলা করা যায় না। এই যদি কেউ করতে পারে তাহলে তার সারা বছর সবজি কিনতেও হবে না। সে পারিবারিক পুষ্টি চাহিদা, সে একটা পরিবারের যে সবজির দরকার, এখান থেকে এই অল্প জায়গা 0.5% 1% জায়গার মধ্যে তারা কিন্তু এগুলো মিটিয়ে নিতে পারে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই রকম পারিবারিক পুষ্টি বাগান কিছু প্রদর্শনী আকারে স্থাপন করেছি, তারই নমুনা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো এইটা আসলে সবাইকে তো দেওয়া যায় না, কিছু লোককে আমরা দিয়ে দেখাচ্ছি। আর এটা আপনারা নিজেরাই একটু যদি সম্প্রসারণ করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই লাভবান হবেন। হ্যাঁ, এখানে আমরা কিন্তু শাক নিতেও আসবো না বা কিন্তু আপনার পরিকল্পনাটা যদি আপনি করেন, আপনার বাড়ির যে পতিত জায়গা পড়ে আছে, এই জায়গাটাই, যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটাই কিন্তু পতিত পড়ে থাকতো। আমি এসে ওনাকে বললাম যে এরকমভাবে আপনি কিন্তু করতে পারেন, উনি সম্মতি হলো এবং সে অনুযায়ী নেট দিয়ে ঘিরে বেড টেড করে দেখেন আজকে 1-1.5 মাসের ব্যবধানে আমাদের কত সুন্দর শাক হয়েছে। তারা শাক খাচ্ছে, মানুষের দান করছে, 2-4 টাকা বিক্রিও করছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে কাজগুলো যদি করতে পারেন, নিজেরা সমৃদ্ধ হবেন, আপনার কৃষি আগায় যাবে, আপনার পারিবারিক পুষ্টি চাহিদা মিলবে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, বাজারে কিনতে গেলে তো আপনার বিষ দেওয়া শাক, আর এখানে কিন্তু বিষ কোনো প্রয়োগ করা হয়নি। হ্যাঁ, ওনার বাড়িতে উনি কোনো রোগ পোকাও নাই বা বিষ প্রয়োগ করার দরকারও হয়নি, কোনো স্প্রে নাই, কিছু নাই, শুধু মাঝে মাঝে একটু করে সেচ দিচ্ছে, একটু জৈব সার দেওয়া আছে, তাতে কিন্তু আমার এত সুন্দর শাক হয়ে গেছে। তো এইভাবে আপনারাও চাষ করেন এবং লাভবান হন, পুষ্টিতে সমৃদ্ধ হন, নিরাপদ সবজি খান এবং নিরাপদে থাকেন, ভালো থাকেন, আপনার রোগ মুক্ত থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।